দেখো আমরা এখানে ব্যবহার করেছি কি বলতো এনএনসি এনোটা হচ্ছে নরমালি ওপেন আর এনসিটা নরমালি ক্লোজড। তো আমরা যে এনসি পুশ বাটন দেখো রেড কালার সব সময় হয়ে থাকে আর এনো পুশ বাটন সব সময় গ্রিন কালার তাই না। আমরা এনসি মানে নরমালি ক্লোজ সেজন্য আমরা দেখো একটা এমসি ব্যবহার করেছি প্রোটেকশন হিসাবে এবং এখানে দেখো ফেজ লাইন যেটা সেটা ডিরেক্টলি এমসি যেহেতু সেটা দেখো এমসির জন্য আমরা কি করেছি নরমালি ক্লোজড সেজন্য আমরা কি করেছি ফেজ লাইনটা সব সময় এটাকে আবার অফ পুশ বাটন বলা হয়। অফ পুশ বাটন কি এসেছি এখানে আমরা এর কটা কন্টাক্ট পয়েন্ট দুটো একটা ইনপুট করেছি আর একটা আউটপুট করেছি। ওই আউটপুট থেকে আমরা কি করেছি এনো পুশ বাটনে নিয়ে গেছি। এনো থেকে এই যে মেন কন্ডাক্টর আছে মেন কন্ডাক্টরটাকে হোল্ডিং করার জন্য আমরা কি করেছি এখান থেকে কানেকশন দিয়েছি একটা A1 এ গেছি আর একটা কোথায় গেছি না এটা তো একটা কয়েল আছে যেটা আমরা A1 বলছি এবং আর দুটো যেটা আছে কন্ডাক্টরের যে মেন কন্ডাক্টরের দুটো এনো আছে তাতে আমরা কন্ডাক্ট দিয়েছি দেখো দুটো এনো। তুমি অ্যাড এন্ড ব্লকও ব্যবহার করতে পারতে তাতেও এনএনসি আছে নিশ্চয়ই তাই তো তাহলে অ্যাড এন্ড ব্লক করো এই যে অ্যাড এন্ড ব্লক এতে দেখো এনএনসি আছে। তুমি যদি এখানে এনওএনসিটা এখান থেকে খুলে তুমি যদি এখানে ইউজ করে দিতে পারতে তাতেও কিন্তু কাজ একই রকম হবে ঠিক আছে। কারণ এর কাজ হচ্ছে এনোটাকে এমসি করা এমসিটাকে এনো অর্থাৎ এখানে যে এমসি কন্টাক্ট আছে যখন নরমালি ক্লোজ থাকবে যখন কন্ডাক্টরটা অফ অবস্থায় আছে তখন যদি আমি এনসিতে লাগাই তাহলে কি এনসিতে যদি কন্টাক্ট করি এই কন্টাক্ট পয়েন্ট থেকে এই কন্টাক্ট পয়েন্টে কি আউট হবে কিন্তু এনোতে যদি কন্টাক্ট দিয়ে রাখি যতক্ষণ না কন্ট্রাক্টর অন হচ্ছে ততক্ষণ কিন্তু এনোটা এনসি হবে না। এনসি তখনই এনোটা হবে যখন কন্ট্রাক্টরটা অন হবে। এরপর দেখো একটা টাইমার ব্যবহার করেছি যেটাকে কাট আউট রিলে বলে আর এখানে আমাদের এই রিলের মধ্যেও দেখো এনএনসি কন্টাক্ট পয়েন্ট আছে এবং টাইমার যেহেতু একটা টাইমিং অনুযায়ী কি করবে ট্রিট করবে এনো থেকে এনসি এনসি থেকে এনো হয়ে যাবে। এখানে ড্রয়িং তোমাকে দেখে নিতে হবে যে কত নম্বর থেকে যেমন এখানে 15 নম্বর থেকে 16 এবং 18 একটা এনো বেরিয়েছে একটা এনসি বেরিয়েছে। এখানে ড্রয়িং হিসাবে দেখো আমাদের 16 নম্বর থেকে 15 নম্বর থেকে 16 বেরিয়েছে এনসি 18 বেরিয়েছে এনো। এখানে এই যেমন কন্ট্রাক্টরে যেমন A1 তুমি দিয়েছো সাপ্লাই কয়েল সাপ্লাই দিয়েছো এবং A2 নিউট্রাল দিয়েছো সেম যে কাট আউট রিলেটা আছে সেই রিলের ক্ষেত্রেও কিন্তু তোমাকে A1 এবং A2 তে ফেজ এবং নিউট্রাল তোমাকে দিতে হবে নাহলে তো রিলেটা যদি অন না হয় এমএনসি কন্ট্যাক্ট পাবে না। ওখান থেকে লুপিং করে দেখো 15 মানে এখানে 15 যেহেতু কমন পয়েন্ট 15 তে আমরা কি করছি ফেজ লাইন দিয়েছি এবং 16 এবং 18 থেকে 16 থেকে নিয়েছি আমরা এনসি পয়েন্ট এবং 18 থেকে নিয়েছি এনো পয়েন্ট। এই এনো এনসি আমার কি হচ্ছে মেন কন্ডাক্টর অন হওয়ার পরে স্টার কন্ডাক্টর অন হওয়ার প্রয়োজন তাই তো। তাই আমরা স্টার কন্ডাক্টরে সব সময় টাইমার অর্থাৎ কাট আউট রিলে থেকে কি করব এনসি কন্টাক্ট পয়েন্টটাকে দেব যাতে এটা অন হওয়ার পরে এইটা সঙ্গে সঙ্গে অন হয় টাইমারের পরে। এইটা অন হওয়ার পরে টাইমার কি করবে কিছুক্ষণ পরে কি হবে একটা টাইমিং অনুযায়ী 10 সেকেন্ড পরে এই যে টাইমার এখান থেকে কি করবে এনো যেটা এনসি হয়েছিল সেটা এনো হবে এবং যে ডেল্টা কন্ডাক্টরটা এনো হয়েছিল সেটা অন হবে এনো এনসি হয়ে যাবে তখন কি হবে ডেল্টা কন্ডাক্টর অন হয়ে যাবে। ডায়াগ্রামটা বুঝতে পারলে তার সাথে আমরা কি করছি এই যে টোটাল ওয়্যারিংটা করেছি এটাকে বলা হয় কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এই টোটাল এখন পর্যন্ত যে ওয়্যারিং করেছি আমরা যে সার্কিট সম্বন্ধে বললাম সেটা হচ্ছে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এখানে যদি পাওয়ার সার্কিট ডায়াগ্রাম বলি তাহলে কিন্তু এই যে কন্ট্রাক্টর আছে এই যে কন্ট্রাক্টর আছে দেখো এখানে 3 পোল কন্ডাক্টর এখানে যে 1 পোল যেটা আছে অর্থাৎ টোটাল হচ্ছে 4 পোল কিন্তু আমরা এনো ব্যবহার করে নিয়েছি যেহেতু যদি আমরা 3 ফেজ সাপ্লাই এখানে কি সাপ্লাই ব্যবহার করব সিঙ্গেল ফেজ না 3 ফেজ সাপ্লাই ব্যবহার করব 3 ফেজ সাপ্লাই ব্যবহার করলে তোমাকে RYB এবং নিউট্রাল তুমি ওই এনোটা দিয়ে ব্যবহার করতে পারো কিন্তু আমরা কি করব ব্যবহার করব না আমরা নিউট্রালটাকে ডিরেক্টলি ব্যবহার করব। সেজন্য এখানে যখন আমরা RYB সাপ্লাই দেব এখান থেকে কিনবো RYB আউটপুট নেব তখন কিন্তু এই যে এখানে যে কেবিন হবে কিংবা বাসবার হবে সেটা হচ্ছে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। আর এই যে ল্যাম্প আমরা ব্যবহার করেছি ল্যাম্প এগুলোকে আমাদের ইন্ডিকেশন ল্যাম্প ব্যবহার করার প্রয়োজন আমরা কি করেছি বাল্ব ব্যবহার করে দিই যাতে ইন্ডিকেট করে যে কোন কন্ডাক্টর অন হচ্ছে তাই তো। একবার জয়ন্তী ছোট ছোট অপারেট করে দেখিয়ে দাও
স্যার তাহলে একটা জিনিস, যদি এখানে আমরা ইন্ডিকেশন ল্যাম্পগুলো এটা অন করে দিতাম তাহলে তো সেমই দেখাতো। সেমই দেখাতো, সেম ভাবে। এবং তার এই ইন্ডিকেটর যে ল্যাম্প আছে ইন্ডিকেশন, তাতে নেম প্লেটে তার লিখে দিতে হবে RYB না, এখানে স্টার কন্ডাক্টর, এটা ডেল্টা কন্ডাক্টর, ঠিক আছে, সেখানে তোমাকে লিখে দিতে হবে। এবং এখানেও তোমাকে এই যে কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের উপরে লিখে দিতে হবে স্টার ডেল্টা। নেম প্লেট হিসেবে ব্যবহার করতে হবে না, তুমি জানবে না যে কোনটা স্টার কোনটা ডেল্টা, তা তুমি অপারেট করো। প্রথমে এমসিবি হ্যাঁ অন করেছো, তারপরে কি করবো, স্টার্ট পুশ বাটন দেবো, অটোমেটিক্যালি কি করছে 5 সেকেন্ড পরে ডেল্টাতে কনভার্ট। কে কি কানেকশন বুঝতে পারবে বলো, কারো কোশ্চেন আছে বলো। কোনটা? এই টাইমারটা হচ্ছে মেন হচ্ছে কাট আউট রিলে। মানে এই টাইমারটার মতো এই কন্ট্যাক্টরটাও একটা যেমন রিলে, এটা একটা কিন্তু রিলে। এই রিলেটার মধ্যেও যেমন কন্ট্যাক্টরের মধ্যেও যেমন কয়েল সাপ্লাই দিতে হবে, রিলের মধ্যেও কিন্তু যে কাট আউট রিলেটা আছে এটার মধ্যেও কয়েল সাপ্লাই দিতে হবে। A1 A2 দেখো কন্ট্যাক্টরের কি আছে, কয়েলের সাপ্লাই A1 A2। এই কয়েলের সাপ্লাই যদি তুমি না দাও এই রিলেটা অনই হবে না। মেন হচ্ছে অন করতে হবে A1 A2 অর্থাৎ ফেজ লাইন এবং নিউট্রাল দিয়ে রিলেটাকে অন করতে হবে। তারপরে এখানে ড্রয়িং হিসাবে তোমাকে কমন পয়েন্ট একটা নিতে হবে। যেমন আমরা 15 নিয়েছি, ডায়াগ্রাম অনুযায়ী 15 থেকে দুটো পাবো, একটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট, একটা এনো, আমার এনো দরকার, একটা ইউজি দরকার। তাহলে আমার এই ডায়াগ্রাম এখানে পেছন দিকে দেখো, এই বডিতে অর্থাৎ রিলের বডিতে দেখো ডায়াগ্রাম লেখা আছে 15 থেকে 16 বেরিয়েছে এনসি, 15 থেকে আবার একটা বেরিয়েছে কি এনো। তাহলে